হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে রান্না করছি চাউমিন। আজকে আয়ুষ স্কুলে যাবে, ওদের আজকে টিফিনে চাউমিন ছিল, ওই জন্য চাউমিনটাই তৈরি করলাম। ওকে টিফিনের জন্য গুছিয়ে দিয়েছি, আর আমিও একটুখানি খাবো, আর সাথে একটু চা করে নিয়েছি। সকালে তাড়াহুড়োতে থাকি তো, যে সকালে চা খাবো, পরে আবার ব্রেকফাস্ট করব, সময় পাই না, যেই কারণে ওই সব একসাথেই খেয়ে নিতে হয়, এরকম হয়ে যায়। তো যাই হোক, এখানে আজকে রান্না করছি বেগুন ভাজা আর ডিমের ঝোল। হ্যালো এভরিওয়ান, তো এখন হচ্ছে গুড নুন, এখন মর্নিং নয়, দুপুর 2:30 বাজে। তো মুড়ি খেয়েছি পেট ভরে, ওই জন্য এখনও ভাত খাওয়া হয়নি। এইসবে স্নান করে ফ্রেশ হয়ে এলাম, আর সকালে গিয়ে আইব্রোটাও করে নিয়ে চলে এসেছি, কেননা আজকে হচ্ছে বিয়ে বাড়ি। তো কালকে যে মেহেন্দিটা করেছিলাম, এই যে কেরম দেখতে হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। তো মোটামুটি কালার এসছে, এর থেকেও ডিপ কালার আসে, বাট আমি মেহেন্দিটা সকালে যখন তুলেছি, তোলার পরেই বাসন মাজতে কাজ করতে শুরু করে দিয়েছিলাম, ওই জন্য কালারটা অতটাও ডিপ আসেনি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের মোটামুটি গোছগাছ করে রাখলাম। এর মধ্যে রয়েছে মোটামুটি সাজার জিনিস, আর বাকি বাক্সতেও কিছু রয়েছে। তো কি বলো তো, যখন বিয়েবাড়ি যাই, বিছানাটা না একদম লন্ডভন্ড হয়ে থাকে, ওই সব বার করি। তো ওই জন্য আমি একটা প্যাকেট করে নিই। তখন কি করি বলো তো, যাওয়ার সময় সব ভালো করে গোছানোর টাইম থাকে না, তখন সব এই একটা প্যাকেটে ভরে একটা সাইডে রেখে দিয়ে চলে যাই। এবার এসেও সেগুলো গোছাই না, পরের দিন সকালে উঠে সেগুলো আবার সুন্দর করে গোছাই, সেটা সুবিধা হয়। তো এখন সব গোছানোই আছে। যাই হোক, আমি সব প্যাকেটে করে রেখেছি। আর ওর বাবা এই জামাটা পরে যাবে, তার সাথে এই ম্যাচিং প্যান্ট, আর এটা হচ্ছে ছেলের জামা আর প্যান্ট, আর এটা হচ্ছে আমার শাড়ি। আমি এই শাড়িটা পরবো, আর এটার সাথে এই ব্লাউজটা পরবো। তো এগুলো বার করে রাখলাম, আর এখানে আয়ুষের বই খাতাগুলো বার করে রেখেছি। কালকে সকালে তো ওকে স্কুলে যেতে হবে, এবার আজকে সন্ধেবেলা তো আমি হোমওয়ার্ক করাতে পারবো না। ও স্কুল থেকে আসলে আজকে এক্ষুনি ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করে দেবো, কমপ্লিট করিয়ে ওকে পড়তে পাঠাবো। ও পড়তে গেলে আমি রেডি হতে পারবো। 5টার সময় পড়তে যাবে, আর ও আসবে হচ্ছে 6:45। তো আমরা 7টার সময় যাব বিয়ে বাড়ি। 5টা থেকে মোটামুটি 6:45 পর্যন্ত আমি রেডি হব। তারপর ও এলে ওর আর কতক্ষণ লাগবে, ওকে রেডি করে নিয়ে চলে যাব। এই প্ল্যান করে রেখেছি, জানি না প্ল্যানের কতটা কি ঠিক হবে। তো এখন হচ্ছে বই খাতাগুলো আমি গোছাবো, কালকের রুটিন দেখে কালকের হোমওয়ার্কগুলো ওকে করাতে হবে, নাহলে কালকে আবার সকালে আমি স্কুলে পাঠাতে পারবো না, এই হচ্ছে প্রবলেম। যাই হোক, চলো আমি আমার কাজটা শুরু করে দিই। তো আমি এখন ওয়েট করছি, 3টে মানে বেজেই গেছে। তো আয়ুষ আসবে, আমি যাব ওকে নিয়ে আসতে। এই যে আমি রেডি হয়ে গিয়েছি। বেরোনোর আগে তোমাদের সাথে তো একবার শেয়ার করতেই হবে, তো ভাবলাম একবার শেয়ার করি। আর ঘরের অবস্থাটা ভীষণ খারাপ করে ফেলেছি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, সম্পূর্ণটা আমি একা নিজে রেডি হয়েছি। এবার একা একা শাড়ি পরা বা চুল বাঁধা একটু প্রবলেম হয় সাথে কেউ না থাকলে, আর কেউ নেই ঘরে যে আমি কাউকে বলবো যে একটু আঁচলটা ধরে দাও বা কুচিটা ধরে দাও। তো এখানে এলাম, এবার এখানে এই যাদের বিয়ে আর কি, যার বিয়ে সরি, তার বাড়িতে। তো এদের বাড়ি থেকে হচ্ছে গাড়ি ছাড়বে, আমরা যাব বরযাত্রীতে। আর আমার ননদ এসছে সকালের দিকে, ওর 2টো মেয়ে আর জামাই, ওরা সকালের দিকে এসছে। তো জামাই গিয়ে আমাকে নিয়ে এলো বাড়ি থেকে। আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও একটু রাত করে আসবে। ও না সন্ধে সন্ধে বিয়েবাড়ি যেতে একদম পছন্দ করে না, বাট আমি একটু নিজেদের মধ্যে বিয়েবাড়ি হলে আমি আবার একটু সন্ধে সন্ধে গিয়ে বেশ আনন্দ করার জন্য ভালো লাগে। যে অনেক রাত করে যাব, বেশিক্ষণ থাকতে পারবো না, ওইটা আবার ভালো লাগে না। ওই জন্য জামাই আমাকে নিয়ে এলো, জামাইয়ের বাইকে করে আর কি এলাম। তো এখানে দেখো এদের গাড়ির ব্যবস্থা করা রয়েছে, তো আমরা গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি। এরপর আমরা রওনা দেব। বিয়েটা হচ্ছে আমার বরের মাসতুতো দাদার বিয়ে, দাদা না ভাই হবে, যাই হোক আমার ঠিক অতটা জানা নেই। তো যাই হোক, বিয়ে যেখানে হচ্ছে সেটা অনেকটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে কাছাকাছি, মানে ডোমজুড়ের মধ্যেই, তবে একটু ভেতর সাইডে, অনেকটা ভেতর দিকে যেতে হবে, রোডের ওপরে না। আমাদের বাড়িটা যেমন রোডের ওপরে, তারপর যার বিয়ে তাদের বাড়িটাও রোডের ওপর, তবে যেখানে এই যে বিয়ে করতে এসছে এটা অনেকটা ভেতর সাইডে। তো ভেতরের দিকে রাস্তাটা আমি কোনোদিন আগে আসিনি, আয়ুষের বাবা টাবা হয়তো এসছে, যাই হোক আমি কোনোদিন আসিনি। তো ভেতরটাই যে চলে এসছি এখন একটু ফটো তোলা হচ্ছে, বর যাচ্ছে যেহেতু, বরণ টরণ হলো। আজকে তো সবে শুরু, এখনও 3 দিন। আমার বিয়ের 3টে আলাদা আলাদা লুক দেখতে পাবে। দিয়ার বিয়ে সামনের সোমবার,
তারপর বিদায়ের একটা লুক, হলদির একটা লুক, অনেক কিছু সাজগোজ সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো এই জন্য পোস্ট করতে আমার দেরি হচ্ছে, যেহেতু পরপর বিয়েই পড়ে যাচ্ছে পরপর। এবার আমার তো এডিট করার টাইম হচ্ছে না, যেই কারণে আমার পোস্ট করতে অনেকটা দেরি হচ্ছে। আর এই হচ্ছে আমার ননদের দুটো মেয়ে, ওদের সাথেই আমার ছেলে বসে আছে। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা চিনবে না, যেই কারণে আমি বলে দিলাম আরও একবার। আর এই হচ্ছে আমার ননদ, আমার একদম নিজের ননদ, আমার হাজব্যান্ডের ছোট বোন। যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা সবাই চিনবে, বাট নতুন ভিউয়ার্সরা তো অনেকেই হয়তো চিনবে না, যেই কারণে আমার বলে দেওয়াটা একটা কর্তব্য, তো বলে দিলাম। আর এই হচ্ছে বর, আমার হাজব্যান্ডের মাস্তুতো ভাই বা দাদা যাই হোক হবে। তো এখানে দেখো আমার ননদ হচ্ছে বাড়ি চলে যাবে, ও সকালে এসেছিলো, ও বাড়ি চলে যাবে। রাত্রে খাওয়া দাওয়া করি এখান থেকে ডাইরেক্ট চলে যাবে বাড়ি, আবার পরশুদিন রিসেপশানে আসবে। তো এই জন্য ব্যাগটা নিয়ে এসছি, আবার ব্যাগটাও কোথাও একটা রাখবে, তো সেই জন্য জায়গা খুঁজছি আমি ব্যাগটা কোথায় রাখবো। আর এই হচ্ছে কনে, তো আমি প্রথম দেখলাম কনেকে। এখন আশীর্বাদ হবে, তারপর বিয়ের সমস্ত রিচুয়ালস শুরু হবে। এরপর এখানে যে স্টার্টার আইটেমগুলো ছিল আমরা সেগুলোও খেয়ে নিলাম, কারণ আমাদের খুব খিদে পেয়ে যাচ্ছিল। বাড়ি থেকে তো কিছুই খেয়ে আসিনি বলতে গেলে। আয়ুষ পড়তে গেছিলো, ওকে পড়তে থেকে নিয়ে এসে ওকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি, আর তার আগে আমি রেডি হয়েই ছিলাম। তো এই এলাকাটা তোমাদের একটু দেখাচ্ছি, তোমাদের বলছিলাম না যে একটু ভেতর সাইডে বাড়িটা, তো অনেকটাই ভেতর সাইডে বাড়িটা, তো ওই জন্য এলাকাটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো অনেকটাই ভেতর সাইডে, আমাদের যেমন রোডের ওপর বাড়ি সেরকম নয়, আমাদের কিন্তু গ্রামেই বাড়ি। আমাদের ডোমজুরটা কিন্তু গ্রাম, শহর নয় বা কলকাতার মধ্যে নয়, তবে আমাদের একটু রোডের ওপর বাড়ি বলে আমাদের ওই দিকটা গ্রাম, গ্রাম বলে অতটা বোঝা যায় না। তবে ডোমজুরের একটু ভেতর দিকে ঢুকলে তখন কিন্তু গ্রামের পরিবেশটা পাওয়া যায়। তো আয়ুষ এখানে প্রচণ্ড দুষ্টুমি করছিল, ওকে একটু বকেছি, এখন চুপ করে দাঁড়িয়ে আছে সোজা হয়ে, আর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। ওর বাবা এখনও আসেনি, তো ওই জন্য ও আরও বেশি দুষ্টুমি করছে, পাপা পাপা করছে। তো এখানে আমি বকেছি বলে ও চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি এই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশেটা। আর স্টার্টার আইটেম সমস্ত খাওয়া হয়েছে, তারপর আয়ুষকে আবার একটু চিকেন পকোড়া নিয়ে এসে দিলাম, ও থাকতে চাইছিল না, তো আবার এই যে চিকেন পকোড়াটা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ননদ আর ওর মেয়েরা, জামাই, ওরা সবাই একটু খেতে বসে গেছে, কেননা ওরা বাড়ি চলে যাবে তাড়াতাড়ি। তো ওরা খেয়ে দিয়ে যে চলেও এসেছে দেখো। আর আমি খেতে বসিনি, কেননা আমি একা বসে পড়লে হবে না, আমার হাজব্যান্ড এলে তখন ও আবার একা হয়ে যাবে, তো আমি হাজব্যান্ডের সাথে খেতে বসবো আর তারপরে বাড়ি চলে যাব। তো এখন এই যে বিয়ের এইসব শুরু হয়েছে, আর ওরা খেয়ে এলো। আর আমার ননদ আবার আমার ছেলের জন্য একটা আইসক্রিম নিয়ে এলো, যেহেতু আয়ুষ খেতে ভালোবাসে, তো ওই জন্য আয়ুষ এখন আইসক্রিম খাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম। আর আমার আরেকটা ননদ আছে, মানে যার বিয়ে হচ্ছে তারই বোন, সেও আমাদের খুব কাছের আর কি, তো ওর সাথেও দেখা হলো, তো ওর সাথেও একটু ফটো তুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ওই ননদটা বলছিল, ওর নাম হচ্ছে বুলটি, তো বলছিল যে তুমি খুব ভালো ভিডিও করো, আমাকে একটু শিখিয়ে দেবে, আর ভিডিওর অনেক প্রশংসা করছিল, আর বলছিল আমাকেও একটু ভিডিওতে নাও, আমাদের একটু ভিডিওতে নাও, ভিডিওতে সমস্তটা শেয়ার করো। তো এই হচ্ছে আমার এই আরেকটা ননদ, ও কিন্তু আগে আমাদের বাড়ির কাছেই থাকতো, এখন অন্য জায়গায় ফ্ল্যাট কিনে একটু দূরে থাকে, তবে মাঝে মাঝে দেখা হয়। তো এরপরে আমরা কিছু একটুখানি শ্যুট করছিলাম রিলসে দেওয়ার জন্য, এরকম টাইপের কিছু ভিডিও করলাম। তো আমার ননদের মেয়ে আর আমার দুজনেরই এরকম করার একটু ইচ্ছা ছিল, তো ওকে আমি একটা ভিডিও তুলে দিলাম, তারপরে ও আবার আমাকে আরেকটা এরকম ভিডিও তুলে দিল।
ওদের 4 জনের একটা ফ্যামিলি ফটো তুলে দিলাম আর ওরা বাড়ি চলে যাবে। আর ঠিক এই সময়ে আমার হাজব্যান্ড এলো। ও রাস্তা চিনতে পারছিল না, অন্য একটা রাস্তায় ঢুকে গিয়েছিল, আর তারপর আবার সেখান থেকে আবার ঘুরে ঘুরে রাস্তা চিনে এসেছে। ওর ওই জন্য আরও দেরি হয়ে গেছে। তো এদিকে ওরা চলে যাচ্ছে, আর এই যে সোয়েটার টুপি ফুপি পরে নিয়েছে, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর এদিকে আমাকে বলছে ভিডিও করো না, আমরা এরকম সোয়েটার টুপি পরেছি, কেমন লাগছে। আমি বলছি না না, কিছু হবে না। তো এই যে ওরা টাটা বলে চলে যাচ্ছে। ওদের বাড়ি কিন্তু অনেকটাই দূর, অনেকটা রাস্তায় যেতে হবে। তো এবার আমি ওদের দুজনকে বললাম, আয়ুষ্কার ওর বাবাকে, যে তোমরা তাহলে একটু দাঁড়াও, একটু ছবি তুলে দিই। ওর বাবা তো এই সবে এলো। ওর বাবার জন্য জামা প্যান্ট আমি সমস্ত ইস্ত্রি করে আয়রন করে রেডি করে রেখে দিয়ে এসেছিলাম, না হলে খুঁজে টুজে পাবে না বলে। তো এই যে এখন রেডি হয়ে এসছে। আর এই জামাটা আমি ওকে কিনে দিয়েছিলাম, তো একদম ম্যাচিং প্লাস জুতোটাও আমি পছন্দ করে দিয়েছিলাম। জামা প্যান্টটা আমি কিনে দিয়েছিলাম আর জুতোটা আমি পছন্দ করে দিয়েছিলাম। তো কেমন লুকটা হয়েছে বলো। এখন না, মানে আগে তো আমার বর নিজের জামা নিজেই কিনতো, কিন্তু এখন না, আমি কিনে দিই বা আমি পছন্দ করে দিই, সমস্তটা এখন আমার দায়িত্ব। মানে আমার পছন্দ মতন ওকে সাজতে হয়, এরকম একটা ব্যাপার। তো এই যে আবার আমরা এলাম এখানে, এই যে বিয়ে দেখতে। আর আমার হাজব্যান্ড বললো যে মেশোর সাথে একটু দেখা টাকা করি, তারপর গিয়ে আমরা খেতে বসবো। অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো তারপরে খাবার এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু ওয়েট করছিলাম, কারণ এর আগের ব্যাচের যারা ছিল তারা খাচ্ছিল। আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে সিট ছিল, একটু বসেছিলাম। তারপরে যে আমরা খেতে বসলাম। মেনুতে কি কি ছিল তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, স্যালাড, ডিমের ডেভিল, আর কড়াইশুঁটির কচুরি, চানা পনির, আর আলুর দম ছিল, আর 2-in-1 পোলাও ছিল, চিকেন কারি ছিল, ফ্রুট চাটনি ছিল, আর পাঁপড়, কেশর ভোগ, সন্দেশ, আর আইসক্রিম, আর হচ্ছে গিয়ে জোয়ান দিয়েছিল। আর প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল। মিষ্টি যেগুলো দেওয়া হয়েছিল, মিষ্টির টেস্টগুলোও খুব সুন্দর ছিল। তো সব রান্নাই আমার খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা, রান্নাগুলো না খুব ভালোভাবে করেছে, প্রচণ্ড টেস্টি ছিল। 2-in-1 পোলাওটা, তারপরে ধরো চিকেনটা, সবটাই খুব টেস্টি ছিল। আর সার্ভ করার বিষয়টাও খুব ভালো ছিল। অনেক জায়গা থেকে খুব ভালোভাবে সার্ভ করে না বা টাইম দেয় না খেতে, তখন ভালো লাগে না। মানে যাই খাই না কেন, একটু যদি রিল্যাক্সে বসে না খেতে পারি, সেটা একটু কেমন লাগে।